যাকে আল্লাহ তাআলা সামর্থ্য দান করেছেন, যেই ব্যক্তি পরিবারের খরচ বহন করার পর কাবা পর্যন্ত পৌঁছার সামর্থ্য রাখে, সেখান থেকে আবার দেশে ফিরে আসার সামর্থ্য রাখে, তার জন্য হজ করা ফরজ হয়ে যায়। হজ জীবনে একবারই ফরজ হয়। সহিহ মুসলিমের বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خطبنا رسول الله صلى الله عليه وسلم فقال يا أيها الناس قد فرض الله عليكم الحج فحجوا। নবীজি একটা খুতবা দিলেন, একটা ভাষণ দিলেন। ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে জনগণ, আল্লাহ তোমাদের উপর হজ ফরজ করেছেন, তোমরা হজ করো। فقال رجل أكل عام يا رسول الله। এক ব্যক্তি বললেন, হুজুর হজ কি প্রতি বছর ফরজ? নবীজি চুপ রইলেন। হাত্তা ক্বালাহা সালাসা। এই কথাটা তিনি তিনবার বললেন। তিনবার বলার পর নবী বললেন, লাউ কুলতু নাআম লা ওয়াজাবাত ওয়ালা মাসতাতাতুম। তুমি যে তিনবার বললা হজ কি প্রতি বছর ফরজ, আমি যদি বলে ফেলতাম হ্যাঁ, তাহলে হজ প্রতি বছর ফরজ হয়ে যেত, আর তোমরা এটা করতে সক্ষম হতা না। বেশি প্রশ্ন কেন করো? যা বলছি তা গ্রহণ করো, বেশি প্রশ্ন করবা না। তুমি যে তিনবার বললা হজ কি প্রতি বছর ফরজ, আমি যদি একবার বলতাম হ্যাঁ, তো প্রতি বছর হজ করা সামর্থ্যবানদের জন্য ওয়াজিব হয়ে যেত, আবশ্যক হয়ে যেত। তাহলে হজ কয়বার ফরজ? একবার। হাদিসের একটা কিতাব আছে, নাম ইবনে মাজাহ। এই কিতাবের 2886 নম্বর হাদিস, কিতাবুল মানাসিক বা হজের অধ্যায়, হজের বিধিবিধানের অধ্যায়, পরিচ্ছেদ ফরদুল হজ, হজ ফরজ হওয়া সম্পর্কে পরিচ্ছেদ। এই হাদিসের বর্ণনাকারী আকরা ইবনে হাবেস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি প্রশ্ন করলেন, আল হজ্জু ফি কুল্লি সানাতিন আও মাররাতান ওয়াহিদা। ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রতি বছর ফরজ নাকি একবার? فقال رسول الله صلى الله عليه وسلم بل مرة واحدة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হজ জীবনে একবার ফরজ। তাহলে এই হাদিস থেকে জানলাম হজ একবার ফরজ। এই হলো দ্বিতীয় কথা। 3 নম্বর কথা, হজ ফরজ হয়ে গেলে তাড়াতাড়ি হজ করে ফেলবেন, বিলম্ব করবেন না। ইবনে মাজার হাদিস 2883 নম্বর হাদিস। হাদিসটি খুব মন দিয়ে গুরুত্ব সহকারে শোনেন। قال رسول الله صلى الله عليه وسلم من أراد الحج فليتعجل। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি হজের নিয়ত করে সে যেন তাড়াতাড়ি হজ করে। فإنه قد يمرض المريض وتضل الضالة وتعرض الحاجة। কেননা কখনো কখনো মানুষ অসুস্থ হয়ে যায়, কখনো কখনো প্রয়োজনীয় জিনিস হারিয়ে যায়, কখনো কখনো এমন প্রয়োজন সামনে আসে যেই প্রয়োজন আসার পর হজের টাকাগুলো খরচ হয়ে যায়। তো নবীজি বললেন, হজের নিয়ত করলে টাকা পয়সা থাকলে তাড়াতাড়ি চলে যাও, কেননা তুমি অসুস্থ হয়ে যেতে পারো, কেননা তোমার এই টাকাগুলা লুট হয়ে যেতে পারে, ডাকাত ছিনতাই করে নিয়ে যেতে পারে, কেননা এমন কোনো প্রয়োজন সামনে আসবে যেই প্রয়োজনে তোমার এই টাকাগুলা কাজে লেগে যাবে, তখন আর হজ করতে পারবা না। যেমন করোনার সময় অনেক মানুষ হজের নিয়ত করছে, আইন হলো হজে যাওয়া নিষেধ, পরে 2 বছর 3 বছর আর হজে যেতে পারলো না। আমাদের দেশের অসংখ্য চাকরিজীবী বেকার হয়ে গেল, যাদের উপর হজ ফরজ তাদের অনেক আত্মীয় স্বজন বেকার হলো। মানবিক খাতিরে তারা তাদের জমানো টাকাগুলা তাদেরকে দেওয়া শুরু করলো। কি করবে? হজেও যেতে পারছে না, আবার এই দিকটা আত্মীয় স্বজন না খেয়ে মরতেছে, তাদের পিছনে টাকা খরচ করা শুরু করলো। এখান থেকে বোঝা যায় প্রয়োজন যে কখন সামনে আসবে এটা আমাদের কারো জানা নাই। করোনা যে আসবে, হজ যে বন্ধ হবে, এটা আমরা কেউ জানতাম না। তাই নবী বললেন, হজের নিয়ত যারা করে তারা যেন তাড়াতাড়ি হজ করে, কেননা সে অসুস্থ হয়ে যেতে পারে, প্রয়োজন সামনে আসতে পারে, কখনো কখনো ওই প্রয়োজনীয় টাকা পয়সা হারিয়ে যেতে পারে। মাকান আল বাইত, কাবা ঘরের স্থানটা যখন তাকে আমি চিহ্নিত করে দিলাম, কাবা ঘরের স্থানের ঠিকানা যখন আমি তাকে দিলাম,
কাবা ঘর কিন্তু ইব্রাহিম নবী পুনর্নির্মাণ করেছেন। আগে থেকেই কাবা দুনিয়াতে আল্লাহ আগেই নির্মাণ করেছেন ফেরেশতাদের মাধ্যমে। পরবর্তীতে ওই কাবা আল্লাহ তাআলা আসমানে উঠায় নিছে নূহ নবীর বন্যার সময়। নূহ নবীর জামানায় যে বন্যা হয়েছে, বন্যার সময় কাবা আল্লাহ উঠায় নিছে। পরবর্তীতে কাবার যে ভিত্তি ছিল ওই ভিত্তির জায়গাটা ইব্রাহিম নবীকে আল্লাহ দেখায়া দিছে। ওই ভিত্তির উপরে ইব্রাহিম নবী কাবা আবার পুনর্নির্মাণ করছে। এই কথাটা সূরা বাকারার 127 নম্বর আয়াতে আছে। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। স্মরণ করো ওই সময়কে যখন ইব্রাহিম এবং ইসমাইল কাবাগরের ভিত্তিকে তারা যখন উঁচু করলেন, কাবাগরের ভিত্তিটা যখন উঁচু করলেন ইব্রাহিম নবী এবং ইসমাইল, অর্থাৎ পুনরায় আবার কাবা নির্মাণ করলেন, তখন বাবা আর ছেলে আল্লাহর কাছে বললেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আমাদের রব, আমরা দুইজনে মিলে যে ঘর পুনর্নির্মাণ করলাম, আমাদের এই কাজ আপনি কবুল করেন, আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী। এখান থেকে বোঝা যায় মসজিদ মাদ্রাসা করে যেন অহংকার না আসে ভিতরে, বরং এটা আল্লাহ আমাকে করার তৌফিক দিয়েছে, এই জন্য সব কৃতিত্ব আল্লাহকে দেওয়া। তো এই কথাটাই সূরা হজের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ। স্মরণ করো এই সময়কে যখন আমি ইব্রাহিমকে কাবা ঘরের জায়গার ঠিকানাটা দিয়ে দিলাম আর হুকুম করলাম, ওয়াতাহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। আমি হুকুম করলাম ইব্রাহিম, আমার এই ঘর পবিত্র করেন, লিত-তাইফিনা যারা ঘর তওয়াফ করবে, ওয়াল কাইমিনা যারা কাবার সামনে নামাজ পড়বে, ওয়ার রুকআ যারা রুকু করবে, ওয়াস সুজুদ যারা সেজদা করবে, তাদের জন্য কাবা ঘরটা আপনি পবিত্র করুন। এরপরে আল্লাহ বলেন, ওয়াআযিন ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালা। আপনি মানুষের মাঝে হজের ঘোষণা করেন, ইয়াতুকা রিজালা, তারা যেন এই কাবার কাছে হেঁটে হেঁটে হজ করার জন্য আসে। নিকটবর্তী যারা তারা আসবে হেঁটে হেঁটে। ওয়ালা কুল্লি দাবিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। দূরবর্তী স্থান থেকে ওটের উপর সওয়ার হয়ে তারা এখানে আসবে হজ করার জন্য। নিকটে যারা তারা হেঁটে আসবে, দূরে যারা তারা ওটের উপর সওয়ার হয়ে আসবে। এত বেশি সফর করবে, সফরের কারণে ওট রোগা হয়ে যাবে, অর্থাৎ দূর দূরান্ত থেকে তারা হজ করতে আসবে। কেন আসবে হজে? লিয়াশহাদু মানাফিআ লাহুম, যাতে তারা লিয়াশহাদু প্রত্যক্ষ করতে পারে, মানাফিআ লাহুম দুনিয়াবি এবং আখেরাতের উপকার সমূহ, কল্যাণ সমূহ যেন তারা প্রত্যক্ষ করতে পারে, এই জন্য হজে যাবে। হজে যাওয়ার পর দুনিয়াবি উপকারিতা কি? দুনিয়াবি উপকারিতা হলো, হজে গেলে কেউ গরিব হয়েছে এরকম ইতিহাস এই পর্যন্ত পৃথিবীতে লেখা হয় না। একটা মানুষ সারা জীবন সঞ্চয় করে হজে গেছে, সারা জীবনের সঞ্চয় করে হজে যাওয়ার পর এই লোক আসার পর গরিব হয়েছে এমন ইতিহাস এখনো লেখা হয় না। কিন্তু সারা জীবনের সঞ্চয়ে অন্যান্য কাজ করে মানুষ গরিব হয়েছে এরকম ইতিহাস আছে, কিন্তু হজ কইরা মানুষ গরিব হয়েছে এমন ইতিহাস এখনো লেখা হয়। এটা দুনিয়াবি উপকার। আখেরাতের উপকার তো আছে। এই হলো হজে গিয়ে উপকারিতা সমূহ, কল্যাণ সমূহ। আর কি করবে? ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন
বাহিমাতিল আনআম। নির্দিষ্ট দিনে তারা আল্লাহ যে পশুগুলা তাদের জন্য রিজিক হিসাবে দিয়েছে এই পশুগুলাকে তারা আল্লাহর নাম নিয়ে জবাই করবে, মানে নির্দিষ্ট দিনে তারা কোরবানি করবে। কোরবানি করার পর ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, আল্লাহ বলেন কোরবানির গোশত তোমরা খাবা, ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, দুস্থ গরিব যারা তাদেরকেও খাওয়াবা। এই হলো আপনার সূরা হজের আয়াত সমূহ। সূরা আলী ইমরানের ৯৭ নম্বর আয়াতে আছে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। যাকে আল্লাহ তাআলা সামর্থ্য দান করেছেন, যেই ব্যক্তি পরিবারের খরচ বহন করার পর কাবা পর্যন্ত পৌঁছার সামর্থ্য রাখে, সেখান থেকে আবার দেশে ফিরে আসার সামর্থ্য রাখে, তার জন্য হজ করা ফরজ হয়ে যায়। হজ জীবনে একবারই ফরজ হয়। সহিহ মুসলিমের বর্ণনা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خطبنا رسول الله صلى الله عليه وسلم فقال يا أيها الناس قد فرض الله عليكم الحج فحجوا। নবীজি একটা খুতবা দিলেন, একটা ভাষণ দিলেন। ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে জনগণ, আল্লাহ তোমাদের উপর হজ ফরজ করেছেন, তোমরা হজ করো। ফাকালা রাজুলুন আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ। এক ব্যক্তি বললেন, হুজুর হজ কি প্রতি বছর ফরজ? নবীজি চুপ রইলেন। হাত্তা ক্বালাহা সালাসা, এই কথাটা তিনি 3 বার বললেন। 3 বার বলার পর নবী বললেন, লাউ কুলতু নাআম লা ওয়াজাবাত ওয়ালা মাসতাতাতুম। তুমি যে 3 বার বললা হজ কি প্রতি বছর ফরজ, আমি যদি বলে ফেলতাম হ্যাঁ, তাহলে হজ প্রতি বছর ফরজ হয়ে যেত, আর তোমরা এটা করতে সক্ষম হতা না। বেশি প্রশ্ন কেন করো? যা বলছি তা গ্রহণ করো, বেশি প্রশ্ন করবা না। তুমি যে 3 বার বললা হজ কি প্রতি বছর ফরজ, আমি যদি একবার বলতাম হ্যাঁ, তো প্রতি বছর হজ করা সামর্থ্যবানদের জন্য ওয়াজিব হয়ে যেত, আবশ্যক হয়ে যেত। তাহলে হজ কয়বার ফরজ? একবার। হাদিসের একটা কিতাব আছে, নাম ইবনে মাজাহ। এই কিতাবের 2886 নম্বর হাদিস, কিতাবুল মানাসিক বা হজের অধ্যায়, হজের বিধিবিধানের অধ্যায়, পরিচ্ছেদ ফরদুল হজ, হজ ফরজ হওয়া সম্পর্কে পরিচ্ছেদ। এই হাদিসের বর্ণনাকারী আকরা ইবনে হাবেস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি প্রশ্ন করলেন, আল হাজ্জু ফি কুল্লি সানাতিন আও মাররাতান ওয়াহিদা। ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রতি বছর ফরজ নাকি একবার? فقال رسول الله صلى الله عليه وسلم بل مرة واحدة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হজ জীবনে একবার ফরজ। তাহলে এই হাদিস থেকে জানলাম হজ একবার ফরজ। এই হলো দ্বিতীয় কথা। 3 নম্বর কথা, হজ ফরজ হয়ে গেলে তাড়াতাড়ি হজ করে ফেলবেন, বিলম্ব করবেন না। ইবনে মাজার হাদিস 2883 নম্বর হাদিস। হাদিসটি খুব মন দিয়ে গুরুত্ব সহকারে শোনেন। قال رسول الله صلى الله عليه وسلم من أراد الحج فليتعجل। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি হজের নিয়ত করে সে যেন তাড়াতাড়ি হজ করে। فإنه قد يمرض المريض وتضل الضالة وتعرض الحاجة। কেননা কখনো কখনো মানুষ অসুস্থ হয়ে যায়, কখনো কখনো প্রয়োজনীয় জিনিস হারিয়ে যায়, কখনো কখনো এমন প্রয়োজন সামনে আসে যেই প্রয়োজন আসার পর হজের টাকাগুলো খরচ হয়ে যায়। তো নবীজি বললেন, হজের নিয়ত করলে টাকা পয়সা থাকলে তাড়াতাড়ি চলে যাও, কেননা তুমি অসুস্থ হয়ে যেতে পারো, কেননা তোমার এই টাকাগুলা লুট হয়ে যেতে পারে, ডাকাত ছিনতাই করে নিয়ে যেতে পারে, কেননা এমন কোনো প্রয়োজন সামনে আসবে যেই প্রয়োজনে তোমার এই টাকাগুলা কাজে লেগে যাবে, তখন আর হজ করতে পারবা না। যেমন করোনার সময় অনেক মানুষ হজের নিয়ত করছে,
আইন হলো হজে যাওয়া নিষেধ, পরে 2 বছর 3 বছর আর হজে যেতে পারলো না। আমাদের দেশের অসংখ্য চাকরিজীবী বেকার হয়ে গেল, যাদের উপর হজ ফরজ তাদের অনেক আত্মীয় স্বজন বেকার হলো। মানবিক খাতিরে তারা তাদের জমানো টাকাগুলা তাদেরকে দেওয়া শুরু করলো। কি করবে, হজেও যেতে পারছে না, আবার এই দিকটা আত্মীয় স্বজন না খেয়ে মরতেছে, তাদের পিছনে টাকা খরচ করা শুরু করলো। এখান থেকে বোঝা যায় প্রয়োজন যে কখন সামনে আসবে এটা আমাদের কারো জানা নাই। করোনা যে আসবে, হজ যে বন্ধ হবে এটা আমরা কেউ জানতাম না। তাই নবী বললেন হজের নিয়ত যারা করে তারা যেন তাড়াতাড়ি হজ করে, কেননা সে অসুস্থ হয়ে যেতে পারে, প্রয়োজন সামনে আসতে পারে, কখনো কখনো ওই প্রয়োজনীয় টাকা পয়সা হারিয়ে যেতে পারে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, সহিহুত তারগীব হাদিসের কিতাব 1111 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, তাআজ্জালু ইলাল হজ্জি ইয়ানি আল ফরিদা, তোমরা হজ তাড়াতাড়ি আদায় করো, অর্থাৎ ফরজ হজ তোমরা তাড়াতাড়ি আদায় করো। যাদের সামর্থ্য আছে আল্লাহ দ্রুত হজ করার তৌফিক দান করেন। এগুলো 3 নাম্বার কথা। 4 নাম্বার একটা কথা শোনেন, হাদিসের কিতাব সহিহুত তারগীব 1166 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা, তিনি নবীর থেকে বর্ণনা করেছেন, নবী আল্লাহর থেকে, মানে এটা হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলেন, ইন্না আবদান কদ সাহহাহতু লাহু জিসমা, আমি আমার কোন বান্দাকে সুস্থ রাখলাম, ওয়া ওয়াসসাতু আলাইহি ফিল মাঈশা, তাকে আমি প্রচুর টাকা পয়সা দান করলাম, আমি তাকে সামর্থ্যবান বানাইলাম। আমার এক বান্দাকে আমি সুস্থ রাখলাম, তাকে আমি সামর্থ্যবান বানাইলাম। ইয়ামজি আলাইহি খামসাতু আওয়াম, 5 বছর হয়ে গেছে সে হজে আসে না, আমি ডাকি সে হজে আসে না, আমি তার টাকা পয়সা দিছি, আমি তার শরীরটাও সুস্থ রাখছি, সে হজে আসতে পারে। এইভাবে কয় বছর হয়ে গেছে? 5 বছর। আসে না, বান্দা আসো, আসে না। পরের বছর আল্লাহ ডাকে আসো, আসে না। পরের বছর আল্লাহ আবার ডাকে আসো, আসে না। এইভাবে 5 বছর। লামাহরুম, এইভাবে যে ব্যক্তি টানা 5 বছর হজ না করবে টাকা পয়সা থাকার পরেও, আল্লাহ বলেন সে হতভাগা, সে বঞ্চিত, সে মাহরুম। তাহলে যাদের উপর হজ ফরজ দ্রুত হজ করা দরকার। চিন্তা করে অমুক কাজটা করে হজে যাব, মেয়েটা বিয়ে দিয়ে হজে যাব, এই চিন্তা বাদ দেন, দ্রুত হজ করে ফেলেন, আল্লাহ তৌফিক দান করেন। 5 নাম্বার কথা, হাদিসের একটা কিতাব আছে সহিহ ইবনে খুজাইমা, এই কিতাবের 2506 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, ইস্তামতিউ বিহাদাল বাইত ফাকাদ হুদিমা মাররাতাইনি ওয়া ইরফাউ ফিস সালিসা, হে জনগণ তোমরা তাড়াতাড়ি এই কাবার মাধ্যমে বরকত লাভ করো। কাবা 2 বার ধ্বংস করা হয়েছে, 3য় বার কিন্তু আল্লাহ আসমানে উঠায়া নিবে, তখন আর চাইলেও হজ করতে পারবা না। আল্লাহ আমাদের যারা সামর্থ্যবান তাদেরকে দ্রুত হজ করার তৌফিক দান করেন। এইগুলো 5 নম্বর কথা। 6 নম্বর কথা, হাদিসের একটা কিতাব আছে, নাম হলো আল মুস্তাদরাক লিল হাকিম। এই কিতাবের 1664 নম্বর হাদিস। অনেক মানুষ আছে তারা বৈরাগ্যতা দেখায়া হজে যায় না, সন্ন্যাসবাদীগিরি করে এরা হজে যায় না। যেমন প্রয়োজন ছাড়া ছবি তোলা হারাম, এটা ওলামায়ে কেরামও বলে প্রয়োজন ছাড়া ছবি তোলা হারাম। কিন্তু প্রয়োজন কখন? পাসপোর্টের ছবি প্রয়োজন, আইডেন্টি কার্ডের ছবি প্রয়োজন, জন্ম নিবন্ধনের ছবি প্রয়োজন, হজে যাওয়ার সময় ছবি তোলা প্রয়োজন। আমাদের দেশে একদল লোক আছে ছবি তুলতে হবে এই জন্য হজে যায় না। ছবি তুলতে হবে এই জন্য হয়ে যায় না। হ্যাঁ, ছবি তোলা ঠিক না, এটা সব আলেম বলবে, কিন্তু হজে যাওয়া প্রয়োজন, পাসপোর্ট প্রয়োজন, আইডেন্টি কার্ড প্রয়োজন, জন্ম নিবন্ধন প্রয়োজন। ওনারা হজে যায় না কেন? ছবি তুলবে এই জন্য হজে যায় না, অতি পিছাব। এটা হাদিসে নিষেধ। লা সরুরতা ফিল ইসলাম, ইসলামে সন্ন্যাসবাদী নাই, ইসলামে বৈরাগ্যতা নাই। এখন হজে যাওয়ার জন্য ছবি এটা প্রয়োজন, এটা এখন শুধু এতটুকু অংশের সময় জায়েজ, অন্য সময় প্রয়োজন ছাড়া ছবি তোলা হারাম। কিন্তু হজে যাওয়াটা এটা প্রয়োজন, ছবি তোলা এটা জায়েজ। এ হলো 6 নাম্বার কথা। 7 নাম্বার কথা, হজের বিধিবিধান
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে শিখে নেওয়া। নাসাইর হাদিস 3092 নম্বর হাদিস, 3062 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم خذوا مناسككم فإني لا أدري لعلي لا أحج بعد عامي هذا। নবী বলেন, তোমরা আমার কাছ থেকে হজের বিধিবিধানগুলা গ্রহণ করো, শিখে নাও, কারণ এমনও হতে পারে আগামী বছর আমি আর হজে আসব না। উদ্দেশ্য, নবী বুঝতে পেরেছেন বেশি দিন আর দুনিয়াতে থাকবে না, মানে আগামী বছর হজের সময় আল্লাহ রসুল দুনিয়াতে থাকবেন না। তো নবী বলেন, হতে পারে আগামী বছর আমি হজে আসতে পারবো না। অনেক সাহাবী বুঝে ফেলছে যে আল্লাহর নবী আল্লাহর কাছে চলে যাবে। এ হলো 7 নাম্বার কথা। 8 নাম্বার, হজে গিয়ে 3টা কাজ কঠিনভাবে নিষেধ। যাদের আত্মীয় স্বজন গেছে এই 3 কথা ডেলি মনে করায় দিবেন। 1 নাম্বার, অশ্লীল কাজ করা নিষেধ। 2 নাম্বার, পাপাচার করা নিষেধ। 3 নাম্বার, ঝগড়া করা নিষেধ। 1 নাম্বার অশ্লীল কাজ নিষেধ, 2 নাম্বার পাপাচার নিষেধ, 3 নাম্বার ঝগড়া করা নিষেধ। এইটা অনেকের হয়, ঝগড়া হয়ে যায়, এই জন্য নিষেধ করবেন। সূরা বাকারা 197 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ। যে ব্যক্তি নিজের উপর হজ আবশ্যক করে নিল, অর্থাৎ হজে গেল, হজে যাওয়ার পর ফালা রাফাথা, অশ্লীল কাজ করা যাবে না, ওয়ালা ফুসুকা, পাপাচার করা যাবে না, ওয়ালা জিদালা ফিল হাজ, ঝগড়া করা যাবে না। এই 3 কাজ হজে কঠিনভাবে নিষিদ্ধ। 9 নম্বর কথা, হজের মধ্যে হজ্জে তামাত্তু করা উত্তম। হজ্জে তামাত্তু কাকে বলে? 1, হজে যাবেন, সফরে যাবেন, যাওয়ার পর ইহরাম পরে উমরা করবেন, উমরা করার পর ইহরাম খুলে ফেলবেন, মানে উমরা করার পর আপনি ইহরাম খুলে ফেলবেন, হালাল হয়ে যাবেন, মাথা মুন্ডন করবেন, বাস উমরা শেষ। আপনি এখন হালাল হয়ে পাঞ্জাবি পায়জামা পরে টুপি পরে আপনি আবার আগের মতো হয়ে যাবেন। এরপর হজের আগে আবার নতুন করে ইহরাম করবেন। এটাকে বলে হজ্জে তামাত্তু। কি বলে এটাকে? হজ্জে তামাত্তু। একই সফরে 2 ইহরামে উমরা করা, হজ করা। 1 ইহরামে উমরা করা, ইহরাম আবার খুলে ফেলে নতুন